হ্যাঁ মা, যদি সবগুলো মাটির জিনিস বিক্রি করতে পারি তবে এবার ঝড় বৃষ্টির আগেই ঘরটা সারিয়ে নেব। কিন্তু বাবা, আমাকে মেলায় নিয়ে যেতে হবে। তারপরে চুড়ি, ফিতা, কানের দুল, হার সব কিনে দিতে হবে। এবার বুঝো জ্বালা, মেয়ের বায়না পূরণ করতে করতে ঘর আর সারাই করা হবে না। আগে মেয়ে তারপরে ঘর। আচ্ছা মা, তোকে সবকিছু কিনে দেব। তোর মা তোকে সাজিয়ে দেবে, আর আমি আমার রাজকন্যাকে দু চোখ ভরে দেখব। তোমাদের বাবা মেয়ের আলাপ শেষ হলে তাড়াতাড়ি হাত নেড়ে কাজ করো। পাতিলগুলো আবার পোড়াতে হবে। বৃষ্টি হলে আর কিছুই করতে পারবো না। দুদিন পর রাস্তার ধারে খোলা মাঠে গ্রামের বটতলায় প্রতি বছরের মতো এবারও বড় মেলা বসলো। স্বপন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মেলায় এলো মাটির জিনিস বিক্রি করতে। নিয়ে যান ভাই, নিয়ে যান মাটির বাসন, বাচ্চাদের মাটির হরেক রকম খেলনা, দুটো কিনলে একটা ফ্রি। নিয়ে যান, নিয়ে যান। ভাই, এই পাতিলটার দাম কত? নিন আপা, একদম সস্তা, মাত্র 50 টাকা। একটা কিনলে এই যে এই মাটির থালাটা ফ্রি। নাও না বাসনটা, দেখো কত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, ভাই বাসনটা তাহলে দিয়ে দিন, আর আমার মেয়ের জন্য একটা মাটির ব্যাংক দিন। আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি। না না, এত মানুষের ভিড়ে তুই তো হারিয়ে যাবি মা, তখন তোকে আমরা কোথায় খুঁজে পাবো? হারাবো না তো। যদি হারাই, ওই দেখো নাগরদোলনা, ওখানে উঠে আমাকে খুঁজবি। দেখেছো দোলনাটা কত উপরে উঠছে? পাকনা বুড়ি একটা, তোর বাবার বেচাকেনা শেষে তোকে নাগরদোলনাতে উঠাবো। এখন চুপটি করে বসতো। না না, আমি এখনই উঠবো। বাবা, মাকে বলো নাগরদোলনাতে উঠাতে নিয়ে যেতে। গিন্নি, এই নাও 50 টাকা। মেয়েটাকে কিছু কিনে দিও, আর নাগরদোলাতে একটু চড়িয়ে নিয়ে এসো। নূপুর তার মেয়েকে নিয়ে মেলা ঘুরে ঘুরে দেখতে লাগলো। টিয়া চুড়ি ফিতা সহ বেশ কিছু জিনিস কিনলো। কি সুন্দর গন্ধ! মা, ওখানে কি বিক্রি হচ্ছে? দেখো মা, দোকানটায় মানুষের ভিড়। ওখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে মা। মানুষ ইলিশ মাছের ঝোলের সাথে গরম ভাত খাচ্ছে। গন্ধ এত সুন্দর, না জানি খেতে কত সুন্দর। মা, আমাকেও এক পিস ইলিশ মাছ কিনে দাও। সে কি কথা টিয়া, আমাদের মতো মানুষকে আর ইলিশ মাছ কিনে খাওয়ার সাধ্য রাখে? চল, তোকে এবার নাগরদোলনায় নিয়ে যাই। না, আমি ইলিশ মাছ খাবো। সব টাকা দিয়ে তো চুড়ি ফিতা কিনলি, তবে ইলিশ মাছ খাবে কি দিয়ে? কেন, দোলনায় ওঠার জন্য যে 5 টাকা আছে, সে 5 টাকা দিয়ে মাছ কিনে দেবে।